আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই ও বন্ধুগণ, সকলের দৃষ্টি আকর্ষণ করছি যারা দীর্ঘদিন পাসপোর্ট রেনু করতে দিয়েছেন এবং পাসপোর্ট বানাতে দিয়ে আসছেন, তাদের উদ্দেশ্যে সারা বিশ্বের মধ্যে আমাদের অভিভাবক দূতাবাস এবং হাই কমিশনার রাষ্ট্রদূত যে নামে বোঝে, নতুন করে হয়তো প্রবাসে থাকা অবস্থায় আপনার পাসপোর্টের মেয়াদ চলে গিয়েছেন এবং নতুন করে রেনু করতে দিয়েছেন, বানাতে দিয়েছেন। আপনার পাসপোর্ট বানানোর কাজ সম্পন্ন হয়ে গেছে, 5-7 মাস ধরে আপনার পাসপোর্ট আনছেন না রাষ্ট্রদূতের অফিসে আর হাই কমিশনের অফিসে পড়ে আছে, তাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি আপনাদের যার যার পাসপোর্টগুলো সংগ্রহ করার জন্য। কেননা বিশেষ করে ওমান থেকে রাষ্ট্রদূতরা আবেদন জানিয়েছে ওমান প্রবাসীদেরকে, যারা ওমান প্রবাসী ভাই আছেন, শুধু ওমান প্রবাসী হলো একটি শব্দ উঠিয়েছেন ওমান প্রবাসীদেরকে, শুধু এই বললে নয়, সারা বিশ্বের মধ্যে আমরা যত প্রবাসীরা আছি দীর্ঘ অনেক দিন 5-7 মাস আপনার পাসপোর্টের কাজ বানানোর কাজ সম্পন্ন হয়ে গেছে, পাসপোর্টগুলো আনতে পারছেন না অথবা সময় অবহেলা করে আনতেছেন না, দীর্ঘ অনেক দিন রেখে ওইখানে পড়ে আছে, তাদের পাসপোর্টগুলো কিন্তু দ্রুত অবস্থায় সংগ্রহ না করলে, আপনার পাসপোর্টটা যদি অফিস থেকে না নিয়ে আসেন, তাহলে কিন্তু আপনার পাসপোর্ট কিন্তু মিসিং করে দিবে অথবা পাসপোর্ট ক্যান্সেল করে দিবে, যে নামে বোঝেন। এই জন্য আমার প্রিয় প্রবাসীদেরকে বলছি, ওমান থেকে শব্দটা শুধু ওমান বলতে নয়, সারা বিশ্বের মধ্যে কিন্তু আমাদের রাষ্ট্রদূত আছে। আস্তে আস্তে প্রত্যেকটা রাষ্ট্রদূত থেকে এই মেসেজগুলো আসার সম্ভাবনা রয়েছে এবং যারা দীর্ঘ অনেকদিন ধরে পাসপোর্ট পরে আছে হাই কমিশনের অফিসে, তাদেরকে বলা হয়েছে দ্রুত অবস্থায় পাসপোর্টগুলো সংগ্রহ করার জন্য। এই জন্য বলছি ভাই, আপনার পাসপোর্ট অনেকে রিনিউ করেন, অনেকে বানাতে দেন, হয়তো অনেকে রিনিউ শব্দটা ব্যবহার করে, আমার পাসপোর্টটা রিনিউ করতে হবে। রিনিউ করতে গিয়ে দেখা যায় আপনার পুরান পাসপোর্টটা কিন্তু না, হয়তো দেখা যায় আগে যে ডকুমেন্টগুলো লাগতো, এখন MRB পাসপোর্ট অথবা পাসপোর্ট এগুলো বানাতে দিয়ে অনেক কিছু অলস জাতের প্রবাসীরা আছে, সেই প্রবাসীরা কি করে বানাতে দিয়ে আসছে, দিয়ে আসার পরে 8 মাস 9 মাস 10 মাস 1 বছর ধরে পড়ে আছে, তাদের জন্য কিন্তু দুঃসংবাদ। আর কতদিন আপনার পাসপোর্টটা বানানোর কাজ সম্পন্ন হয়ে গেছে, কতদিন রাষ্ট্রদূতের অফিসে হাই কমিশনের অফিসে দূতাবাসের অফিসে ফালিয়ে রাখবেন? যদি দ্রুত অবস্থায় পাসপোর্টগুলো সংগ্রহ করার জন্য আহ্বান জানাচ্ছে ওমান প্রবাসী রাষ্ট্রদূত থেকে ওমান প্রবাসীদেরকে। ওমান প্রবাসী বলতে নয়, এই সংক্ষেপটা কিন্তু সারা বিশ্বে যত রাষ্ট্রদূত আছে তাদের জন্য কিন্তু এই মেসেজগুলো আসবে, সামনে আসবে, কিছুদিন অপেক্ষা করুন। এই জন্য আমার প্রিয় প্রবাসী ভাইদেরকে বলছি, তারা দ্রুত অবস্থায় পাসপোর্টগুলো আপনার ডেট দিয়ে দিচ্ছে, এতদিনের ভিতরে পাসপোর্টগুলো আসবে, আপনি খোঁজ খবর নিচ্ছেন না, দিনের পর দিন মাসের পর মাস পাসপোর্টগুলো অফিসে পড়ে আছে, এগুলো কিন্তু ক্যান্সেল করে দেবে যদি দ্রুত অবস্থায় সংগ্রহ না করেন। তো এই জন্য আমার প্রিয় প্রবাসী ভাইদেরকে বলছি, প্রবাসের মাটিতে থাকতে গেলে আপনার আমার আকামা পাসপোর্ট হলো মেন। যে দেশে যেই নামে চিনে, এক দেশে আকামা হয়, এক দেশে পতাকা হয়, এক দেশে আইডেন্টি কার্ড, এক দেশে এক নামে ডাকে, তাহলে কিন্তু এই প্রবাসের মাটিতে থাকা অবস্থায় আপনার আমার এই দুইটা জিনিস, আকামা এবং পাসপোর্ট, এই দুইটাই কিন্তু মেন যত প্রবাসীরা আমরা আছি। আশা করি আপনি হয়তো দেখা যায় আগামীতে বৈধ হবেন, পাসপোর্ট বানাতে দিয়ে আসছেন, অথবা দেখা যায় অনেকে বৈধ আছে অথবা বৈধ টাকার অভাবে অথবা হতে পারছেন না, এই জন্য পাসপোর্টগুলো আনতেছেন না। আরে ভাই, প্রবাসে থাকতে হলে বৈধ হন আর অবৈধ হন, আপনার পাসপোর্টের দরকার আছে। পাসপোর্টটা নিয়ে আপনার হাতে রাখেন, যেই কোনো সময় আপনার একটা ভালো সুযোগ সুবিধা আসতে পারে, তখন পাসপোর্টটা পাবেন কোথায়? তখন সেই পাসপোর্টটা আপনার সুযোগটা আসতে সাথে সাথে যেন ওই মালিককে দিয়ে আপনার সুযোগটা যেন কাজে লাগাতে পারেন। এই জন্য আমার প্রবাসী ভাইদেরকে বলছি, বিনীতভাবে অনুরোধ করছি, আপনি আপনার নিজ দায়িত্বে প্রবাসী মাটিতে যারা থাকছেন, আমাদের মতন 1,40,50,00,000 প্রবাসী যারা আছেন, যাদের পাসপোর্ট হাই কমিশনের অফিসে এবং পাসপোর্ট যেখানে বানাতে দিয়ে আসেন প্রবাসে, যেখানে প্রত্যেকটা রাষ্ট্রদূতের মধ্যে দ্বারাতে কিন্তু পাসপোর্টগুলো বানানো হয়, তো এই পাসপোর্টগুলো কিন্তু বাংলাদেশ থেকে বানিয়ে তখন কিন্তু আবার আপনি যে দেশে আছেন সেই দেশে পাঠানো হয়। এই পাসপোর্টগুলো প্রত্যেকটা অফিসে জমে আছে, এই পাসপোর্টগুলো সংগ্রহ করার জন্য সকল প্রবাসী ভাইদেরকে বিনীতভাবে অনুরোধ করছি। তা আশা করি
দয়া করে 1,40,00,000 প্রবাসী পরিবারও আছে কিন্তু বাংলাদেশের মাঝে। যদি কোনো প্রবাসী পরিবার দেখে থাকেন, কোনো প্রবাসী ভাই ভিডিওগুলো দেখে থাকেন, আপনার প্রবাসীদের স্বার্থে দয়া করে এটা একটু শেয়ার করে দেন। না হলে আপনার পরিবারের কোনো লোক যদি পাসপোর্ট দিয়ে থাকে, তাহলে এই পাসপোর্টটা কিন্তু দীর্ঘ অনেকদিন পরে আছে, সংগ্রহ না করলে এই পাসপোর্টটা কিন্তু ক্যান্সেল করে দিবে। তা আশা করি আমার প্রিয় প্রবাসী পরিবার এবং 68,000 গ্রামবাসী যারা আছেন, সব প্রত্যেকটা জেলা থেকে কিন্তু প্রবাসীরা আছে, দয়া করে ভিডিওটা ছড়িয়ে দিয়ে আপনার ছেলে, আপনার বাবা, আপনার ভাই, আপনার স্বামীর নিকটে যেন ভিডিওটা ছড়িয়ে দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। সবাই ভালো থাকবেন। আমি কাজী মুখলেস আজকের মতোই বিদায় নিলাম। কথার মধ্যে বলবিয়া দিব হলে ক্ষমা করে দেবেন। আল্লাহ হাফেজ। আসসালাম।